পানির সমস্যা তো অনেকদিন যাবত, প্রায় 1.5-2 মাস যাবত। এর আগেও টুকটাক ছিল, কিন্তু 1.5-2 মাস যাবত একেবারে মারাত্মক সমস্যা। আমরা পানি যে কখন ছাড়ে আর কখন পাবো, 24 ঘন্টার মধ্যে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম পাই, কোনো দিন পাই না। অনেকেই আশপাশে পানি কিনা চলতেছে আর কি। এই হলো পানির অবস্থা। না, বিকল্প আমাদের এখানে নাই, যেহেতু এটা ওয়াসার দায়িত্ব, আমরা বিকল্প কি করব। বিষয়টা তো এখন এটা তো আমাদের একটা গুরুতর অভিযোগ। এই যারা সংশ্লিষ্ট সেবা দানকারী প্রতিষ্ঠান, তাদের অবহেলা, তাদের ব্যর্থতার কারণে আমাদের এই সমস্যা হইতেছে আর কি। তারা এই বিষয়টাকে গুরুত্বই দিচ্ছে না। এটা একটা জীবন মরণ সমস্যা, সেটা নিয়ে তারা অবহেলা করতেছে। তো এটা আমরা চাচ্ছি দ্রুত এটার সমাধান চাচ্ছি। পানির সমস্যা প্রায় আজকে 1 মাসের উপরে, হ্যাঁ প্রায় 3 মাসের মতন সমস্যা। এর ভিতরে মাঝে মাঝে আসতো, আবার একবার টোটালি আসতো না পানির, এইরকম সমস্যা। মানে এটা বলার মতন না। মানে আপনার ওয়াসারে যা বলার জনগণে বলতো, এই ধরনের অবস্থা। পানির বিল ঠিকই আপনার 8,000-9,000 টাকা নিয়ে যেতে আছেন, অথচ গ্রাম পানি নেই, হাওয়া ঢোকে, মিটার ঘুরতে আছে। তা আর এটা থেকে কি বলুন। খাবার পানি যেমন যে আমাদের যে বাহিরে যাব যে কষা হয়ে যায়, যে সেই জন্য আমরা এই পানি ব্যবহার করতে পারি না। আর আমাদের পানি এই যে মনে করেন ওরা যদিও ছাড়ে যে 10 মিনিট পানি পাই, এই 10 মিনিটের পানি এরপরে পানিগুলো কই, পানি যদি না আসে একবারই না আসবে। আমার যেটা সাধারণ জ্ঞান, আমি যেটা বুঝি, পানি না আসলে একবারই না আসবে। ওই 10 মিনিট ছাড়া 5 মিনিট ছাড়া 1 বালতি পানি ভরতে পারি না, খাবার পানি নিতে পারি না, তাহলে এর চেয়ে কষ্টটা কি? তাহলে এই দেশে আমরা কিসের জনগণ, কিসের আমরা কারে ভালোবাসবো? রাঁধতে পারতেছি না, পানি করতে পারতেছি না, বাথরুমে যাইতে পারতেছি না, তাই কেমন এই করবো? পানি ছাড়া কি কাম হয়? সব জিনিসই তো পানি লাগে। এই পানি পাইতে আসি না আমরা আজকে কতদিন ধরিয়া। এই 22 বেরি পাম্প নষ্ট এই সেই ওইদিকের মানুষে পায়, আমরা এদিকে পাইতে আসি না। এই যে বাচ্চা কাচ্চারা আছে, গায়ে গোসল দিতে পারি না, বাথরুমে যাইতে পারতেছি না, রান্না বান্না করতে পারতেছি না, খাইতে পারতেছি না, কি করবো আমরা পানি ছাড়া? এখানে 1.5 থেকে 2 মাস ধরে আর কি পানির সমস্যা চলতেছে। তো দেখা গেল পানি পর্যাপ্ত কোনো পানি পাওয়া যাচ্ছে না, পানি নাই। যা আসে এতে করে কোনো রকম এক্ষেত্রে আমরা বিল প্রতি মাসে দিয়ে যাচ্ছি, বিল আমাদের কোনো বকেয়া নাই। তো পাশাপাশি একটু যোগাযোগ করছি, এখানে ওয়াসার একটা পাম্প একটু সমস্যা আছে, ওনারা ওই পাম্পের কাজ করতেছে, কিন্তু দেখা গেছে অন্য কোনো পদ্ধতি দিয়ে তারা এটাকে সচল রাখতেছে না। তা আমি ওয়াসার কাছে একটা বিষয় অনুরোধ রাখবো যে অন্ততপক্ষে পানির ভোগান্তিটা যাতে দূর করে, এটার জন্য আমরা ওয়াসাকে অনুরোধ জানাবো আর কি। একবারে পানি পাইছি না, কিনে এলে পানি চলতেছে। আজকে দিয়েছি অসার বিল, আজকে দিয়েছি 24,000 টাকার বিল। অসার বিল আজকে 24,000 টাকা বিল দিয়েছি। ওই অসার অফিসে যাই আর কয়েকবার গেছে, যাওয়া হয়েছে, কোনো সমাধান পাচ্ছি না।